আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো মিষ্টি আলু দিয়ে লালমোহন মিষ্টি। তো চলুন মজাদার রেসিপিটা দেখে আসি। এর জন্য এখানে আমি মিষ্টি আলু নিয়েছি। এখানে আধা কেজি পরিমাণ মিষ্টি আলু আছে। আর মিষ্টি আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ মিষ্টি আলুতে অনেক বেশি বালি থাকে। এই জন্য খুব ভালো করে আগেই মিষ্টি আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো মিষ্টি আলুটা এখন সিদ্ধ হয়ে গেছে। একটু গরম থাকা অবস্থাতেই আলুটা খুব সুন্দর করে চটকিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলুটা চটকাতে যাবে না। তার জন্য একটু গরম গরম থাকা অবস্থায় খুব সুন্দর করে আলুটাকে যতটুক সম্ভব অতটুক কিন্তু ম্যাশ করে নিতে হবে। তো আমি যতটুক সম্ভব অতটুক হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন মিষ্টি আলুটাকে আমি মেপে নিচ্ছি। আমি মিষ্টি আলুটাকে মেপে এখানে হাফ কাপ মিষ্টি আলু নিয়েছি। 1/4 কাপ আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি। 1/4 কাপ থেকে সামান্য একটু কম আছে এখানে গুঁড়ো দুধ। আর ময়দা নিয়ে নিলাম আমি হাফ টি স্পুন। এখানে আমি ময়দা নিয়ে নিলাম। আর হাফ টি ছোট যে চামচটা হাফ টি স্পুনের টি স্পুন যেটা, সেটা দিয়ে আমি বেকিং পাউডার নিয়ে নিলাম। আর ঘি দিয়ে দিব আমি 1.5 টেবিল চামচ। আমি এখানে ঘি দিয়ে দিব। ঘিটার পরিমাণটা আপনি মাখার ভিতরে যদি মনে করেন যে আর একটু লাগতে পারে, সেক্ষেত্রে আর একটু ঘি লাগতে পারে। এখন সবগুলোকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। খুব সুন্দর করে আমি মিষ্টি আলুটাকে একদম সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন হাতে সামান্য একটু ঘি মেখে নিলাম। এখন ছোট ছোট করে আমি গোল গোল করে মিষ্টি আলু বলগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে চমচম মিষ্টিও বানাতে পারেন। তো আমি একটু ছোট ছোট করে লালমোহন টাইপেরই আমি মিষ্টিটা আজকে বানাবো। তো এখন এই যে দেখতেই পাচ্ছেন আমি একটু ছোট ছোট সাইজের, কারণ এগুলো ভাজার পর যেহেতু বেকিং পাউডার আছে আর একটু ফুলে যাবে, তার জন্য আমি একটু ছোট সাইজের করে মিষ্টিগুলো বানাচ্ছি। তো এখানে আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। প্রায় 13 থেকে 14টার মতো আমার মিষ্টিগুলো বানানো হয়েছে। আপনারা যদি বড় বানান সেক্ষেত্রে একটু কমও হতে পারে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম। আর এখানে একটু তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ মিষ্টিগুলো ভাজার জন্য। তো তেলটা যখন হালকা একটু গরম হবে, হাত দিয়ে দেখবেন যে একটু হালকা ভাপ উঠতেছে, তখন মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর বেশি গরম অবস্থায় কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে না। আমি প্রথম আগে একটা মিষ্টি ভেজে নিচ্ছি, কারণ প্রথমটা যদি নষ্ট হয় তো বাকিগুলো নষ্ট হবে। আর যেহেতু একটা দিয়ে দেখলাম যে না খুব সুন্দর হয়েছে, মানে দানা দানা বের হয়নি, এরপর আমি 2টা মিষ্টি দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি যেহেতু লালমোহন করব তাই আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা যদি চমচম করেন তাহলে আর একটু কালো কালো করে ভেজে নিতে হবে। তো এই 2টা মিষ্টি আমার ভাজা হয়ে গেছে। এখন 2টা মিষ্টি আমি তেল থেকে উঠিয়ে একটা প্লেটে আমি সরিয়ে নিচ্ছি। এরপর আবারও আমি বাকি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু কড়াইটা একটু ছোট নিয়েছি তাই আমি পরিমাণ খুব কম করে ভেজে নিচ্ছি, দুটা করে। যেহেতু মিষ্টি আলুর এটা খুবই নরম, তার জন্য আমি অল্প পরিমাণে দিয়েছি। এবার 3টা দিয়েছি। তো আপনারা যদি একটু বড় পাত্র নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একেবারে সবগুলো ভেজে নিতে পারেন। তো এই মিষ্টিটাও আমি ভেজে নিলাম। তো বাকি মিষ্টিগুলো ঠিক আমি সেমভাবে করেই ভেজে নিব। আপনাদের একবার দেখালে আপনারা বুঝে যাবেন। তারপর আমি কয়েকবার দেখিয়ে দিলাম। তো সবগুলো মিষ্টি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চিনির শিরাটা বানিয়ে নিব। এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। আর হাফ কাপ চিনির জন্য আমি হাফ কাপ 3 বার পানি দিয়েছি, মানে 1.5 কাপ পানির সাথে আমি 2টা এলাচ দিয়ে দিলাম। এখন জাস্ট হালকা একটু গরম হলেই, মানে জাস্ট পানিটা যখন একটু বলক উঠে যাবে, হালকা একটা বলক চলে আসবে, এই অবস্থায় আমার সবগুলো মিষ্টি দিয়ে দিতে হবে। আর মিষ্টিটা দিয়ে আমি এখন ঢাকনা লাগিয়ে দিলাম। আর এই ঢাকনার যে মুখটা সেটা একটা এলাচি দিয়ে অফ করে দিতে হবে। আমি ঘড়ি ধরে 15 মিনিট সিদ্ধ করেছি। যেহেতু এটা মিষ্টি আলুর, এটা কিন্তু বেশি পরিমাণ সিদ্ধ করার প্রয়োজন নেই, একটু দিয়ে কিন্তু সফট হয়ে যাবে। তো আমি আপনাদের সুবিধার জন্য বা আমার মিষ্টিটা কেমন হয়েছে সেটা দেখার জন্য আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাবো
যে আসলে ভিতরটা কেমন হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, কেউ ধরতেও পারবে না যে এটা হচ্ছে মিষ্টি আলুর মিষ্টি। কারণ ভিতরটা কিন্তু পুরো আমরা নর্মাল যে মিষ্টিগুলো খেয়ে থাকি, ছানার মিষ্টি, সেম ঠিক এরকম। আর দেখেন একদম ধরতেছে, আর এত নরম যে মিষ্টিটা খুলে খুলে ভেঙে ভেঙে যাচ্ছে, যে এতটাই সফট। আপনারা একবার হলেও মিষ্টি আলু দিয়ে একবার মিষ্টি খেয়ে দেখবেন। আর কাউকে যদি খাওয়ান, কেউ ধরতেও পারবে না যে আসলে এটা আপনি মিষ্টি আলু দিয়ে বানিয়েছেন। আমি বানানোর পর অনেকজনকে খাওয়িয়েছি, কেউ ধরতেই পারে নাই যে এটা মিষ্টি আলুর দিয়ে লালমোহন মিষ্টি। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা রান্না করবেন। আল্লাহ হাফেজ।